হ্যালো ফ্রেন্ডস, আজ রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরাট বড় ঘোষণা। আজ 5ই ফেব্রুয়ারি রাজ্য বাজেট ছিল এবং সেখানে লক্ষ্মীর ভাণ্ডারের টাকার কিন্তু পরিমাণ বাড়ানো হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী সমস্ত ক্যাটাগরির টাকা কিন্তু বাড়ানো হয়েছে। তো কত টাকা করে বাড়ানো হয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো। চলুন, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ভোটের মুখে মাস্টার স্ট্রোক মমতার। বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, বেকার ভাতার ঘোষণা রাজ্য সরকারের তরফ থেকে করা হয়েছে। এছাড়াও ভোটের মুখে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা। এদিনের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 500 টাকা বাড়ানো হলো। অন্তর্বর্তী বাজেটে বড় ঘোষণা মমতা সরকারের। এখন থেকে জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে পাবেন 1500 টাকা করে এবং SC/ST মহিলারা পাবেন 1700 টাকা করে। পাশাপাশি 4% বাড়ানো হলো ডিএ। 1 এপ্রিল থেকে এই ভাতা কার্যকর হবে। এর সঙ্গে আশাকর্মী, প্যারা টিচার ও সিভিক ভলেন্টিয়ারদের মাসিক বেতন বাড়ানো হলো 1000 টাকা করে। সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে আজ বিধানসভায় অন্তর্বর্তী বাজেট পেশ করতে চলেছে মমতা সরকার। 2026-27 অর্থবর্ষের বাজেটের পাশাপাশি অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য 2025-26 অর্থবর্ষের সাপ্লিমেন্টারি বাজেটও পেশ করবেন। ভোটের ঠিক আগে তৃণমূল সরকারের শেষ বাজেটে নজর রাজ্যবাসীর। তৃণমূল বিধায়কের একটি বড় অংশ মনে করছেন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার সহ বিভিন্ন জনমুখী প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি পাবে। এছাড়াও নতুন একাধিক কোনো জনমুখী প্রকল্প ঘোষণা করতে পারে মাননীয় মুখ্যমন্ত্রী। সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবং ডিএর ক্ষেত্রে কোনো ঘোষণা হবে কিনা সেদিকেও নজর রয়েছে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী। পাশাপাশি রাজ্যের রাজস্ব বাবদ আয় কতটা বৃদ্ধি পেয়েছে, ঋণের পরিমাণ, সে বিষয়ে ইঙ্গিত থাকবে বাজেটে। বাজেটের পাশাপাশি আজ সুপ্রিম কোর্টের ডিএ মামলার রায় আসার সম্ভাবনাও রয়েছে। রাজ্য সরকারের অন্তর্বর্তী বাজেট পেশের আগে মানুষের নজর সবচেয়ে বেশি থাকবে লক্ষ্মীর ভাণ্ডার এবং ডিএ এবং আশাকর্মীদের বেতনের দিকে। রাজনৈতিক মহলের ধারণায় এই মাস্টার স্ট্রোক রাজ্যের মহিলাদের মন জয় করেছিল। এখনও পর্যন্ত 2,41,00,000 মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা নিচ্ছেন। গত 5 বছরে এই প্রকল্পের খরচ হয়েছে 74,000 কোটি টাকা। লক্ষ্মীর ভাণ্ডারের পাশাপাশি পথশ্রী এবং বাংলার বাড়ি প্রকল্পের বরাদ্দেরও নজর থাকবে। এছাড়াও 100 দিনের কাজের বন্ধের পর চালু হওয়া কর্মশ্রী প্রকল্পের বরাদ্দ বৃদ্ধি হবে কিনা সেটিও বাজেটে গুরুত্বপূর্ণ।